একেবারে আজকে পথসভা থেকে আগামী দিন যে আপনাদের লক্ষ্য বা কি বলবেন একেবারে এই যে লক্ষ্য নিয়ে? দেখুন, আমরা তো অবাক হয়ে যাচ্ছি। এটা একটা স্ট্রিট কর্নার করার জন্য আপনারা দেখেছেন একটা চৌকি পেতে আমার দলের কর্মীরা, তাদের কোনো কাটমানির টাকা নেই, তাদের গাঁটের পয়সা খরচ করে মাইক বেঁধে এখানে আজকে একটি স্ট্রিট কর্নার করছে। স্ট্রিট কর্নার যে জনসভা হবে সেটা আমাদের কল্পনার বাইরে। কারণ এই আমডাঙ্গার মানুষ, আমরা বোমাগুলি পিস্তল বর্জনের ডাক দিয়েছি এবং তৃণমূলের নেতারা, গুন্ডা বাহিনীরা যারা এতদিন ভয় ভূত দেখিয়ে যারা ঘর ভাঙচুর থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বন্ধ করা থেকে শুরু করে প্রতিনিয়ত চোখ রাঙানিকে উপেক্ষা করে আজকে যে হাজার হাজার মানুষ আজকে এই পথসভায় উপস্থিত হয়েছে, আমরা বলতে চাইছি মানুষ আমাদেরটাকে সাড়া দিয়েছে এবং তৃণমূলের বিসর্জন 2026-এ অনিবার্য। এই কথাটা বলতে চাইছি যে এই আমডাঙ্গার মানুষ তারা একটু শান্তিতে ঘুমোতে চায়। কারণ সকালবেলা বোমের আওয়াজে তাদেরকে ঘুম থেকে উঠতে হয়, আর রাত্রিবেলা বোমের আওয়াজে তাদেরকে ঘুমাতে যেতে হয়। আমরা বোমা মুক্ত আমডাঙ্গা চাই, আমরা পিস্তল মুক্ত আমডাঙ্গা চাই। 2011 সালের পর থেকে এই আমডাঙ্গার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের যেভাবে লুট করা হয়েছে, পঞ্চায়েতি ব্যবস্থাকে যেভাবে লুট করা হয়েছে, এই আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে লুট করা হয়েছে, আমরা সেই অধিকার ফেরত দেওয়ার জন্য নিরন্তর লড়াই করে চলেছি। আমরা জানি আমাদের সামনে বিপদ আছে, তার সত্ত্বেও এই আমডাঙ্গার মানুষ আমাদের সঙ্গে যে সাথ দিচ্ছে এবং আগামী দিনে, আগামী 26-এ আমডাঙ্গা থেকে তৃণমূলের বিসর্জন অনিবার্য। আমডাঙ্গার আইএসএফ কর্মী বিজেপির সবাই কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমরা দেখেছিলাম যে আমরা সংবাদ মাধ্যমেও দেখেছি যে তিনি আইএসএফের কর্মী কিনা সেটা ভাবতে হবে, কিন্তু তিনি ওই সভায় গেছেন। তিনি বলেছেন দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা গেছি। আমার পক্ষে তো সম্ভব নয়, দিল্লিতে তার বাসভবন বলুন আর দিল্লিতে তার অফিসে বলুন, আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তাহলে এই 6 ইঞ্চি লাঠির বাড়ি মেরে আমাকে আবার গ্রেপ্তার করবে, বাংলাদেশি বলে চালান করবে। যেহেতু সে হিন্দি কথা বলতে পারে না, বাংলা কথা বলে, তাই তিনি যখন শুনেছেন যে তার আবাস যোজনায় তৃণমূল কংগ্রেস দিচ্ছে না, হয়তো তার এই না পাওয়ার যন্ত্রণা, সেই না পাওয়ার যন্ত্রণা থেকে সে শুধু গেছে, নিশ্চয়ই তিনি বিজেপির ঝান্ডা ধরে যায়নি, কারণ তার ছবি আমরা দেখে নিচ্ছি সে বিজেপির ঝান্ডা ধরে গেছে। সে একটা প্ল্যাকার্ড নিয়ে গেছে যে আমার আবাস যোজনা গেল কোথায়। অবশ্যই তো এই দেশের অভিভাবক, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই বাংলার মুখ্যমন্ত্রী অভিভাবিকা, এই বাংলায় যখন তিনি মুখ্যমন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী, তার তো এই বাংলা সহ এই ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার, তার চাওয়া পাওয়া, তার কর্মসংস্থান, তার শিক্ষা, তার সমস্ত অধিকারগুলোকে বুঝিয়ে দিতে হবে। সে অধিকার থেকে বঞ্চিত হয়েই হয়তো সে প্ল্যাকার্ড নিয়ে দমদমের সভায় গেছে। এখানে দোষের আমরা কিছু দেখছি না, সে একজন সাধারণ মানুষ যেতেই পারে। আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে বর্তমান এসআইআর নিয়ে আতঙ্ক মানুষ। আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে জন্ম সার্টিফিকেট নিতে গেলে সেখানে হয়রানি হচ্ছে। প্রথম কথা আমি বলছি যে আমডাঙ্গা আমাদের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এই গন্ডগোল পাকানোর জন্যই তো তৃণমূল এবং বিজেপি সেই ফাঁদটা তৈরি করেছে যে আমার সংখ্যালঘু ভাইদের, তাদের যদি এসআইআরে ভয় দেখানো হয় তাহলে আবার তারা নতুন করে ছুটবে, নতুন করে তারা বার্থ সার্টিফিকেটে নাম সংশোধন করবে। এবার আবার যে গন্ডগোল তৈরি হবে, সেই গন্ডগোলের মধ্য দিয়ে যে তৃণমূল যে এই 11 সাল থেকে লুট